Hi guys, once again I'm back with another video of my channel. Please do like, share, subscribe and comment if you feel like. তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, দ্যাটস ওয়ান্স অ্যাগেন আই এম ব্যাক উইথ অ্যানাদার রিভিউ অফ ফেমাস সিরিজ যেটা এখন খুব সেন্সেশন এবং খুব ট্রেন্ডিং হয়েছে নেটফ্লিক্সে, অ্যান্ড দ্যাট ইজ ডার্ক। ইয়া, সো বিফোর এনিথিং আই শুড সে অ্যাবাউট দিস সিরিজ, আমি একটা কথাই বলবো যে কনসিডারিং দ্য প্রেজেন্ট সিচুয়েশন এখন যেটা চলছে আমাদের চারিদিকে, করোনা ভাইরাস, lockdown situation, people are very much traumatized, depressed. So it's kind of a statutory warning. If you are not strong enough, don't watch Dark, at least back to back, because it might give you an adverse effect. Now let's come back to the review. প্রথমেই বলে রাখি, এটা একটা স্পয়লার ফ্রি রিভিউ, সো ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও অ্যাজ মাচ অ্যাজ ইউ ফিল লাইক অ্যান্ড ইউ ক্যান গেট টু নো আ ব্রিফ আইডিয়া অ্যাবাউট ডার্ক। প্রথমেই বলে রাখি, ডার্ক কেন এত ফেমাস হয়েছে, কেন এত সেন্সেশনাল হচ্ছে। আমরা তো এর আগে অনেক এরকম সায়েন্স ফিকশন সিনেমা দেখেছি, সিরিজ দেখেছি, ইনফ্যাক্ট এখনও হচ্ছে বা আগেও হবে। তো ওয়াই ডার্ক ইজ সো স্পেশাল? ডার্ক ইজ ভেরি মাচ স্পেশাল বিকজ অফ দ্য ক্যারেক্টার্স, the relation between the characters, and not only the characters, the families rather, that is surrounding around the city of Winden. Exactly, Winden বলে একটা শহরে চারটে ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যেই পুরো গল্পটা ঘুরছে। এবং প্রধান চরিত্রে আমরা দেখতে পাচ্ছি জোনাস নামে একটা ছেলে, এবং তাকে দিয়েই সিরিজটা শুরু হয়। এবং সিরিজটা শুরু হতে আমরা এটি দেখতে পাচ্ছি যে কিছু কিছু বাচ্চা মিসিং হচ্ছে। কেন হচ্ছে, কী বৃত্তান্ত, আপনারা দেখে বুঝতে পারবেন। যেই জিনিসগুলো আমার ভালো লেগেছে এবং কোন কোন জিনিসগুলো আমার খারাপ লেগেছে, খারাপ বলাটা হয়তো ঠিক হবে না, বাট কোন কোন জিনিসগুলো মনে হচ্ছে আরও বেটার হতে পারতো, সেই বিষয় নিয়ে আমি বলবো। দ্য পজিটিভ পয়েন্টস আর দিস, প্রথম কথা, ডার্ক এই যে নামটা, ইট ইজ ভেরি মাচ জাস্টিফাইড ফর দিস সিরিজ, বিকজ ডার্ক বলতে আমরা যেটা বুঝি, দ্যাট ইট ইজ কমপ্লিটলি সামথিং উইদাউট লাইট, যেটা আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে। সো সামথিং উইচ উই ক্যানট সি উইথ আওয়ার নেকেড আইস, দ্যাট মিনস দ্যাট আ মিস্ট্রি ইজ গোয়িং অন, একটা থ্রিলার হচ্ছে বা একটা মিস্ট্রি চলছে, যেটা আমরা আমাদের খালি চোখে দেখতে পাচ্ছি না। ফার্স্ট, সেকেন্ড অফ অল, আমরা সবাই জানি দের ইজ নো ভ্যালিউ অফ লাইট উইদাউট ডার্ক। সো আলোর খোঁজে ডার্কের খুব প্রয়োজন, এবং এই পুরো সিরিজটাই আমরা দেখছি একটা আলোর খোঁজে প্রত্যেকটা চরিত্র যেন ছুটে বেড়াচ্ছে। আলো, নট লিটারালি আলো অ্যাজ ইন ট্রুথ। এরপর আমরা আসছি আরেকটা লিটারাল মিনিং অফ ডার্ক, দ্যাট ইজ ডার্ক উইচ অলসো সিগনিফাইজ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, দ্য থ্রি ডাইমেনশনস, যেটা আমরা জানি না বা আদৌ কি আমাদের পাস্টটা ডার্ক বা প্রেজেন্টটা ডার্ক নাকি ফিউচারটা ডার্ক। সো টু মি ডার্ক টাইটেলটা প্রচণ্ড রকমভাবে জাস্টিফাইড, বাট ইফ ইউ আস্ক মি, আই উড হ্যাভ গিভেন দ্য টাইটেল অফ this series as the untold story of Winden, বা the untold stories of Winden. That's something else. So coming back to the স্টোরি পার্ট, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো যে স্ক্রিন প্লেটা যেভাবে লেখা হয়েছে, অবভিয়াসলি একটা সিরিজে একজন কেউ স্ক্রিন প্লে লেখে না, অনেকে মিলে স্ক্রিন প্লে লেখে। দ্য স্ক্রিন প্লে ইজ দ্য হিরো অফ দিস সিরিজ, বিকজ আমরা সচরাচর দেখে থাকি ইনসেপশন বা ইন্টারস্টেলারের মতো ছবি, যেটা আমাদের সবার ফেভারিট ক্রিস্টোফার নোলানের ডিরেকশন, আমরা দেখে থাকি যে কী করে ডিরেক্টর গল্পটাকে একটা গিট বাঁধছে এবং গল্পের শেষে গিটটাকে আস্তে আস্তে খুলছে। বাট এইখানে এই সিরিজে গল্পে যে গিটগুলো বাঁধা হয়েছে, সেই গিটগুলো টু মি ইট ইজ ইনসেন অ্যাজ ইন নট ইন আ নেগেটিভ সেন্স, ইন আ ভেরি মাচ পজিটিভ সেন্স, যে এরকমভাবে একটা রিলেশান এবং নানান রকমের টাইম লাইন সেটাকে দেখানো, ইট ইজ নট আ ম্যাটার অফ জোক। সো থ্যাঙ্কস অ্যান্ড কুডোস টু আওয়ার German director. He has done a great job writing the screenplay, or maybe with the concept of this total series. Coming back to the execution part, the technological part, আমি বলবো যে ডার্ক বলতে সবার আগে আমাদের মাথায় যেটা আসে, আমরা সচরাচর বলে থাকি সিনেমাটা খুব ডার্ক লাগলো বা সিরিজটা খুব ডার্ক লাগলো। তো হোয়াট এক্স্যাক্টলি উই মিন বাই দিস টার্ম ডার্ক কথাটা মানেটাই হচ্ছে সামথিং উইচ ইজ আ লিটল বিট নেগেটিভ, একটা একটা অদ্ভুত একটা ব্রুটাল ট্রিটমেন্ট, নট এক্স্যাক্টলি ব্রুটাল, আই উড সে ইটস কাইন্ড অফ লাইক নট আ পজিটিভ ট্রিটমেন্ট না। अगेन पजिटिव ट्रिटमेंट मीन्स एक तो अंधकार बृष्टि होच्छे
প্রত্যেকটা ক্যারেক্টারই কোনো না কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো অল দিস টুগেদার আমি বলবো এক্সিকিউশনটা ইজ ভেরি ভেরি অ্যাপ্ট ফর দিস সিরিজ, এবং সেই জন্যই হয়তো সিরিজটার নামটা ডার্ক রাখা হয়েছে এবং ট্রিটমেন্টটাও ডার্কের মতোই করা হয়েছে। সো গ্রেট ওয়ার্ক ইন টার্মস অফ সিনেমাটোগ্রাফি বলা যেতে পারে, বা ইন টার্মস অফ আপনার কালার কারেকশন বলা যেতে পারে, অসাধারণ একটা করেছে। এবং আরেকটা যেটা বেস্ট পার্ট, সেটা হচ্ছে যে কোনো টাইম লাইন দেখানো হয়েছে, প্রত্যেকটা টাইম লাইনের এক একটা করে স্পেসিফিক ওয়ে অফ সিনেমাটোগ্রাফি আছে, সেটা আপনারা যারা তখন দেখবেন তখন বুঝতে পারবেন আমি কেন কথাটা বলছি। বিকজ প্রত্যেকটা টাইম লাইন অনেক সময় হয় যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছে, এই টাইম লাইন এটা দেখাচ্ছে বা অন্য টাইম লাইন আরেকটা দেখাচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো প্রত্যেকটা টাইম লাইনের কালার কারেকশন দেখে। এটা আমি কেন বললাম সেটা আপনারা সিরিজ দেখলে বুঝতে পারবেন। এরপরে চলে আসছি আমি অ্যাক্টিংয়ের বিষয়। অভিনয় নিয়ে আমার মতে আমার এই মুহূর্তে কিছু বলার নেই, বিকজ যে কটা চরিত্রকেই এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, স্টার্টিং ফ্রম জোনাসের চরিত্রে যে অভিনয় করেছে বা মার্থার চরিত্রে যে অভিনয় করেছে, দে অল ওয়ার ভেরি মাচ অ্যাপ্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমি স্পয়লার দেবো না, বাট এইটুকু বলবো যে এখানে এই চরিত্রগুলো নানান রকমভাবে নানানভাবে ফিরে আসছে, এবং নানান রকমভাবে নানানভাবে যখন আমি কথাটা বলছি, আমি কেন বলছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই যে নানানভাবে ফিরে আসছে, আপনাদের এক সেকেন্ডের জন্য মনে হবে না যে আমরা যাকে দেখলাম সে নয়। কথাটা কেন বলছি, আগেন ইউ হ্যাভ টু ওয়াচ দ্য সিরিজ ফর দ্যাট। তো আমি বলবো কাস্টিং ওয়াজ টু গুড ইন টার্মস অফ অ্যাপিয়ারেন্স, ইন টার্মস অফ অ্যাক্টিং অ্যাজ ওয়েল। এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে খুব নিউ কামার দেরকে দিয়ে কাজ করানো হয়েছে। আই ডোন্ট নো, মেবি দে হ্যাড ডান ফিউ অফ দ্য ওয়ার্কস, বিকজ আমি কদিন আগে চেক করছিলাম মার্থার রোলটা যে করেছে লিজা, ইফ আই এম নট রং, আই ক্যান বি রং, শি হ্যাজ ডিরেক্টেড আ শর্ট ফিল্ম। তো মেবি এরা হয়তো ছোটোখাটো কোনো কাজ করেছে, বাট এরা কেউই সেই অর্থে প্রফেশনাল নয় বা সেই অর্থে এস্টাবলিশড অ্যাক্টর নয়। তো অসাধারণ অভিনয় করেছে। এখানে নানান রকমের চরিত্র আছে। আমার ব্যক্তিগতভাবে ফেভারিট হচ্ছে আলরিকের ক্যারেক্টারটা, আলরিক অ্যান্ড হ্যানা, বিকজ দে প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। এবং আলরিকের চরিত্রে যে ভদ্রলোক অভিনয় করেছেন বা হ্যানার চরিত্রে যে ভদ্রমহিলা অভিনয় করেছেন, দে আর টু গুড। বিকজ আমার কেন জানি না মনে হলো যে এদেরকে দেখে দের আর সাম ক্যারেক্টার্স ইন মুভিজ অর সিরিজ যাদেরকে দেখলে আপনার প্রচণ্ড ইউনো আপনি ক্যারেক্টারটাকে চাইলেও ইগনোর করতে পারবেন না, এরকম একটা ইম্পর্টেন্সের দুটো চরিত্র। কামিং ব্যাক টু দ্য স্টোরি পার্ট, দ্য স্টোরি অ্যাজ আই মেনশন ইন স্ক্রিন প্লে, লাইক ইটস টু গুড। অসাধারণভাবে সাজানো হয়েছে গল্পটাকে, এবং গল্পের প্রত্যেকটা অভিনয়, প্রত্যেকটা টাইম লাইন খুব সুন্দর করে বোঝানো হয়েছে। কিন্তু হ্যাঁ, অল ইউ নিড ইজ দ্যাট আ ভেরি মাচ এমটি মাইন্ড, কারণ আপনাকে খালি মাথায় যদি আপনি না দেখেন তাহলে আপনার মাথায় ঢুকবেও না এবং আপনার ভালো লাগবে না। আপনাকে খুব মনোযোগ দিয়ে সেদিন মন থেকে দেখতে হবে, তাহলে আপনি গল্পটার প্রতি একটা অ্যাডিকশান জন্মাবে আপনার। কামিং ব্যাক টু দ্য নেগেটিভ পার্ট, যেটা আমি বলছিলাম, নট এক্স্যাক্টলি নেগেটিভ পার্ট, হোয়াট কুড হ্যাভ বিন বেটার। তো আমি মনে করি সিজন 3, এটা 3টে সিজনের গল্প, এবং অ্যাজ ফার এজ আই এম অ্যাওয়্যার অফ কে সিজন 3টা ইজ দ্য লাস্ট সিজন অফ দিস হোল সিরিজ ডার্ক। তো সিজন 3 এন্ডে গিয়ে যেভাবে মিস্ট্রিটাকে রিজলভ করা হচ্ছে, দ্যাট ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। কেউ প্রেডিক্ট করতে পারবে না, এবং খুব বড় মাপের পরিচালক বা যারা আমরা ফিল্ম নিয়ে ঘাটাঘাটি করি তাদের পক্ষেও বার করা ইজ লিটারালি ইম্পসিবল। বাট এন্ডিংটা সামহাও আমার ব্যক্তিগতভাবে দেখে মনে হলো ইট কুড হ্যাভ বিন বেটার, বিকজ ইটস ভেরি সিম্পল। মানে যেভাবে নটগুলোকে বা মিস্ট্রিগুলোকে যেভাবে সাজানো হয়েছিল ফ্রম সিজন 1 অ্যান্ড সিজন 2, কোথাও গিয়ে সিজন 3তে সেই নটটা যেন খুব ইজিলি ছাড়ানো হয়ে গেল। বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সাম ওপেন এন্ডিংস, যেটা আমার খুব ভালো লেগেছে, এবং ওপেন এন্ডিংটা খুব সাটেলভাবে ইউজ করা হয়েছে সিজন 3তে, যেটা ইট ক্যান গিভ আ very vague signal of a season 4 maybe, or maybe a sequel to Dark. I don't know, it completely depends on the director, সে ভবিষ্যতে বানাবে কি বানাবে না। But the open ending was nice, but the ending could have been better, yet it was completely unpredictable, কেউ আপনারা প্রেডিক্ট করতে পারবেন না। তো আমি এই কথাই বলবো যে রিসেন্ট ডেইজে বা ইন দ্য লাস্ট 5 years আমি এরকম কোনো গল্প দেখি, নট এক্স্যাক্টলি ইন দ্য 5 years, ইন দ্য লাস্ট 10 years আমি এরকম কোনো গল্প দেখিনি। তবে আমি এটা বলবো না যে ইন দ্য নেক্সট 10 years এরকম গল্প রিপিট হবে না বা এর চেয়ে ভালো কোনো গল্প আসবে না, বিকজ যদি এরকম একটা সায়েন্স ফিকশনের গল্প করার মাথায় এসে থাকে, তাহলে আরও অনেক পরিচালকরা আছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যারা এরকম প্রজেক্ট নিয়ে কাজ করছে বা কাজ করবে। বাট আই উড সে ডার্ক ইজ অ্যাবসলিউটলি আ মাস্ট ওয়াচ, something which you will definitely miss if you don't watch it. So I'll request everybody, please go and watch. But then again,
if you are not so much strong from your heart, don't watch it. I'll not say there is lots of violence, I'll not say, because the concept, the each and every small details are so important যে আপনাকে সব কিছু মনে রাখতে হবে, আর মনে না রাখলে আপনি রিলেট করতে পারবেন না। সো প্লিজ গো অ্যাহেড অ্যান্ড ওয়াচ ডার্ক, অ্যান্ড আপনাদের রিয়াকশন, আপনাদের কেমন লাগলো ডার্কটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ভেরি সুন আই উইল বি কামিং ব্যাক রিভিউইং অ্যানাদার সিরিজ, অ্যাজ ইউ অল নো দ্যাট আই ডু রিভিউ ভেরি ফিউ অফ দ্য ফিল্মস অর সিরিজ যেটা কোনো একটা ইম্প্যাক্ট আমার উপর ব্যক্তিগতভাবে পড়েছে, বা মেবি দোজ আর ওয়ান অফ ইটস কাইন্ড, ইট ক্যান বি ব্যাড, ইট ক্যান বি গুড। সো প্লিজ ড্রপ ইউর কমেন্টস যে আপনাদের কেমন লাগলো, বা রিভিউটা আমার দেওয়া কেমন লাগলো, অ্যান্ড আপনাদের টেক অ্যাওয়ে কি, আপনাদের এন্ডিং এক্সপ্লেনেশন যদি কিছু থেকে থাকে আপনারা শেয়ার করতে পারেন। এবং আমি চেষ্টা করবো খুব শিগগিরই যদি একটা এন্ডিং এক্সপ্লেনেশন নিয়ে আমি একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে একটা যদি ভিডিও বানাতে পারি। Thank you for watching. Please go ahead and watch all the movies and all the reviews that I have made. Subscribe and please do like and share. Thank you.